হ্যালো ভিউয়ার্স, দাবার বিগিনার টু মাস্টার ভিডিও সিরিজের 5th এপিসোডে আমি আপনাকে ওয়েলকাম জানাই। আমি ইমরান নাজির আছি আপনাদের সাথে। লাস্ট এপিসোডে আমরা দাবার ফোর্ক অ্যাটাক সম্পর্কে জেনেছিলাম। আজকের এপিসোডেও আমরা দাবার আরেকটি মারাত্মক অ্যাটাক সম্পর্কে জানব, যার নাম হচ্ছে স্কিওয়ার অ্যাটাক। তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। দাবার স্কিওর অ্যাটাক হলো এমন এক অ্যাটাক যেখানে শত্রুর বেশি পয়েন্টের একটি গুটির ভেতর দিয়ে অন্য একটি কম পয়েন্টের গুটিকে এমনভাবে অ্যাটাক করা হয় যে বেশি পয়েন্টের গুটিটিকে সরানো হলেই কম পয়েন্টের গুটিটি ক্যাপচার হয়ে যাবে। স্কিওর অ্যাটাক এর মাধ্যমে দুইটি গুটিকে একই সাথে অ্যাটাক করা হয়। বেশি পয়েন্টের গুটিটিকে ডাইরেক্টলি এবং কম পয়েন্টের গুটিটিকে ইনডাইরেক্টলি অ্যাটাক করা হয়। স্কিওর অ্যাটাক করা হলে বেশি পয়েন্টের গুটিটিকে সরালেই পেছনের কম পয়েন্টের গুটিটি ক্যাপচার হয়ে যাবে, আবার বেশি পয়েন্টের গুটিটিকে না সরালে ওই গুটিটি ক্যাপচার হয়ে যাবে, ফলে বেশি লস স্বীকার করতে হবে। তাই বেশি পয়েন্টের গুটিটিকে তৎক্ষণাৎ বাঁচানো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, ফলে স্কিওর অ্যাটাকে পেছনের কম পয়েন্টের গুটিটি ক্যাপচার হয়ে যায়। সুতরাং স্কিওর অ্যাটাক করা হলে যে কোনো একটি গুটির ক্যাপচার নিশ্চিত হয়ে যায়। তাই স্কিওর অ্যাটাকটিও ফোর্ক অ্যাটাকের মতোই অনেক মারাত্মক একটি অ্যাটাক। দাবার ফোর্ক অ্যাটাক সম্পর্কে আপনি না জেনে থাকলে আমার আগের ভিডিওটি দেখুন, যেখানে ফোর্ক অ্যাটাক নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। আপনি এখানে ক্লিক করে ভিডিওটি পরে দেখে নিতে পারবেন। এখন স্কিওর অ্যাটাক এর টপিকে ফিরে আসা যাক। স্কিওর অ্যাটাকটি শুধু এইরকম সোজাসুজি এবং কোনাকুনি লাইন বরাবর হয়ে থাকে, তাই দাবার সবগুলো গুটি দিয়ে স্কিওর অ্যাটাক করা যায় না। স্কিওর অ্যাটাক করা যায় শুধুমাত্র 3টি গুটি দিয়ে। নাম্বার 1 হলো হাতি বা বিশপ, নাম্বার 2 হলো নৌকা বা রোক, নাম্বার 3 হলো মন্ত্রী বা কুইন। গুটি 3টিকে বিশেষ কারণে নাম্বারিং করা হয়েছে। গুটি 3টির নাম্বার নির্দেশ করে তাদের দ্বারা স্কিওর অ্যাটাক কতটা কমন, অর্থাৎ বিশপ এর স্কিওর অ্যাটাক সবথেকে বেশি কমন এবং কুইনের স্কিওর অ্যাটাক সবথেকে কম কমন। তবে কোনো গুটির স্কিওর অ্যাটাক কম কমন মানে এই না যে তার স্কিওর অ্যাটাক এর পাওয়ার কম। স্কিওর অ্যাটাক কতটা পাওয়ারফুল হতে পারে তা আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। এই পজিশনটিতে দান এখন হোয়াইট প্লেয়ারের। পজিশনটি প্রথম দেখায় মনে হতে পারে যে ব্ল্যাক প্লেয়ার বেশি এগিয়ে আছে এবং তার জেতার সম্ভাবনা বেশি, কারণ উভয় প্লেয়ারের একই পরিমাণ পণ থাকলেও ব্ল্যাক প্লেয়ারের একটি কুইন রয়েছে যার ভ্যালু 9 পয়েন্ট, যেখানে হোয়াইট প্লেয়ারের একটি বিশপ ও একটি রুক রয়েছে যাদের মোট ভ্যালু 8 পয়েন্ট। তাই কালো প্লেয়ার পয়েন্টসের দিক থেকে এগিয়ে আছে। তবে দাবায় পয়েন্টসই সবকিছু নয়, গেমের পজিশনও অনেক বড় ভূমিকা রাখে। এই পজিশনটিতে ব্ল্যাক এগিয়ে থাকা সত্ত্বেও হোয়াইট স্কিওর অ্যাটাক ব্যবহার করার মাধ্যমে পুরো গেমটাকেই পাল্টে দিবে। দানটি যেহেতু হোয়াইট এর, তাই হোয়াইট মোটেও দেরি না করে প্রথমেই অ্যাটাক দিয়ে শুরু করছে রুক A8 চালটির মাধ্যমে। এখানে অ্যাটাকটির মাধ্যমে হোয়াইট ব্ল্যাক কুইনকে একদম আটকে ফেলেছে এবং সেটা হচ্ছে স্কিওর অ্যাটাক এর মাধ্যমে। তো দেখা যাক সেটা কিভাবে হচ্ছে। নোটিস করুন, হোয়াইট রুক ব্ল্যাক কুইনকে অ্যাটাক করছে ঠিকই, কিন্তু হোয়াইট রুককে কেউ ডিফেন্ড করছে না। এখানে ব্ল্যাক যদি তার কুইন দিয়ে আনপ্রোটেক্টেড রুকটিকে ক্যাপচার করার কথা ভাবে, তাহলে সে অনেক বড় একটি ফাঁদে পা দিবে, কারণ এই বিষাক্ত রুকটি ক্যাপচার করার সাথে সাথেই ব্ল্যাক কুইনটি একটি মারাত্মক স্কিওর অ্যাটাক ফেস করবে বিশপ F3 চালটির মাধ্যমে। এখানে হোয়াইট রুকটি অনেক মারাত্মক একটি টোপ হিসেবে কাজ করছে। দাবায় বিভিন্ন অ্যাটাক করার জন্য আমাদেরকেও এইভাবে নানা রকম ট্র্যাপস ফেলতে হবে। ট্র্যাপটি বুঝতে পেরে ব্ল্যাক কুইন যদি রুকটিকে ক্যাপচার না করে অন্য কোনো ঘরে যেতে চায়, তাহলে তার জন্য শুধু এই কয়েকটি ঘরই অবশিষ্ট রয়েছে, যেখানে গেলে তাকে সাথে সাথে কেউ ক্যাপচার করে ফেলবে না। এখন ব্ল্যাক কুইন যদি E6 ঘরটিতে যায়, তাহলে সে আবারও হোয়াইটের রুক A6 চালটির মাধ্যমে আরেকটি স্কিওর অ্যাটাক ফেস করবে। আবার ব্ল্যাক কুইন যদি এখন C4 ঘরটিতে যায়, তাহলে সে হোয়াইট এর রুক দ্বারা আবারও একটি স্কিওর অ্যাটাক ফেস করবে। আবার ব্ল্যাক কুইন যদি D5 ঘরে যায়, তাহলে সে হোয়াইট বিশপ দ্বারা একটি পিন ট্যাকটিক এর সম্মুখীন হয়ে ক্যাপচার হয়ে যাবে। পিন ট্যাকটিক সম্পর্কে ভবিষ্যতে একটি এপিসোড করা হবে, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখন ব্ল্যাক কুইনের জন্য বাকি থাকলো এই দুইটি স্কোয়ার। ব্ল্যাক A2 স্কোয়ার এর পণটি ক্যাপচার করে যদি নিরাপদে যেতে চায়, তাহলে সে খুব বেশি সময় রেহাই পাবে না, কারণ আমরা রুক টেক্স A4 চালটির মাধ্যমে আবার ব্ল্যাক কুইনটিকে অ্যাটাক করব। ব্ল্যাক কুইন যদি এই রুকটিকে ক্যাপচার করে, তাহলে সে এখন বিশপ E8 চালটির মাধ্যমে আবারও স্কিওর অ্যাটাক এর শিকার হবে। তাই এখন ব্ল্যাক কুইনের জন্য একটি মাত্র নিরাপদ ঘর হলো আগের ঘরটিতে ফিরে যাওয়া, কারণ এই ঘরটি বাদে অন্যান্য সকল দানে ব্ল্যাক কুইনকে কোনো না কোনোভাবে অ্যাটাক ফেস করতেই হবে। এখন ব্ল্যাক যখন পালিয়ে আগের ঘরে ফিরে আসবে, তখন হোয়াইট আবারও রুক দিয়ে তাকে অ্যাটাক করবে। এখন কুইনটির পালানোর একটি মাত্র দান হলো কুইন H7 চাল দেওয়া। চালটি দেওয়ার পরে ব্ল্যাক কুইনের আয়ুকাল একদম শেষের দিকে চলে এসেছে, কারণ বিশপ G6 চালটির মাধ্যমে আমরা ব্ল্যাক কুইনকে অবশেষে পুরোপুরিভাবে আটকে ফেলব। এখন ব্ল্যাক কুইনটির সাদা বিশপটিকে ক্যাপচার করা ছাড়া আর কোনো উপায় নেই।
কুইনটি বিশপটিকে ক্যাপচার করলেই আমরা আমাদের রুক দ্বারা সর্বশেষ স্কিওর অ্যাটাকটি প্রদান করব। এখানে রাজা চেক হওয়ায় রাজাকে সরে যেতেই হবে এবং রাজা সরে যাওয়া মাত্রই আমরা কুইনটিকে ক্যাপচার করে ফেলব। এই একটি মাত্র উদাহরণ থেকে আমরা বুঝতে পারছি স্কিওর অ্যাটাক কতটা শক্তিশালী। আমরা যখনই দেখব দাবার বোর্ডে একটি বেশি পয়েন্টের গুটির পেছনে কম পয়েন্টের একটি গুটি সোজাসুজি অথবা কোনাকুনিভাবে অবস্থান করছে, তখনই আমরা স্কিওর অ্যাটাক করার প্রস্তুতি নিব। এই অ্যাটাকটি আপনি আপনার গেমে ব্যবহার করতে পারলে আপনিও হয়ে যেতে পারেন একজন স্ট্রং চেস প্লেয়ার। স্কিওর অ্যাটাক ও ফোর্ক অ্যাটাক সহ দাবার অন্যান্য অ্যাটাকগুলোতে ইমপ্রুভ করার জন্য প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট। আর অ্যাটাকগুলো প্র্যাকটিস করার একটি ভালো উপায় হলো চেস পাজলস সলভ করা। চেস পাজলসের জন্য আপনি নানা রকম ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, যার নাম হচ্ছে টু কিউরিয়াস কমিউনিটি। লাস্ট এপিসোডে গ্রুপটি খোলার কথা বলার পরে আপনাদের ইন্টারেস্ট দেখে আমি গ্রুপটি না খুলে পারলামই না। গ্রুপটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। আপনাদের সাপোর্টের জন্যই রিসেন্টলি আমাদের চ্যানেল 6000 সাবস্ক্রাইবার্স পার করে ফেলেছে। এর জন্য আমি আপনাদেরকে অসংখ্য থ্যাঙ্কস জানাই। আমাদেরকে এভাবেই সাপোর্ট করতে থাকুন এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে। নেক্সট এপিসোডে আবারও আপনাদের সামনে আসবো আরেকটি চেস অ্যাটাকের ভিডিও নিয়ে, তাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, বি স্মার্ট।